হাজার হাজার বাঙালির আনন্দ স্রোত ঢাকার রাস্তায়। 1971 সালের 16 ডিসেম্বর বিকেলে বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর কাছে নিজের পিস্তল তুলে দিয়ে যখন আত্মসমর্পণ করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি, সেদিন ঢাকার রাস্তায় এভাবেই নেমে এসেছিল হাজার হাজার মানুষ। একের পর এক আনন্দ মিছিলে মুখরিত হয়ে উঠেছিল অলিগলি, রাজপথ। কিন্তু 24 ঘন্টা না পেরোতেই অন্ধকার ছায়া নেমে আসে বিজয়ের আনন্দে। মুহূর্তেই জাতির বিজয়ের আনন্দকে রীতিমতো বিষাদে পরিণত করে দেয় সেই ঘটনা। বিজয়ের পরের দিন জানা যায়, আত্মসমর্পণের আগে পাকিস্তানি সেনারা পরিকল্পিতভাবে শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক সহ শত শত বাঙালি বুদ্ধিজীবীকে ধরে নিয়ে হত্যা করেছে। সদ্য স্বাধীন বাংলাদেশের সংবাদপত্রগুলোতে বের হতে থাকে একের পর এক নিহত বুদ্ধিজীবীর মরদেহ শনাক্তের খবর। ঘটনাটিকে মানব ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড বলে বর্ণনা করেছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়ার তথ্য অনুসারে মুক্তিযুদ্ধের সময় সব মিলিয়ে সারা দেশে 1100 জনের বেশি বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি প্রায় 150 জনই হত্যার শিকার হয়েছিল ঢাকায়, যাদের বেশিরভাগেরই মরদেহ পাওয়া গিয়েছিল রায়ের বাজার বধ্যভূমিতে। যুদ্ধ জিতে বাংলায় মানুষ যখন বিজয় উল্লাস করছিল, তখন ঢাকার রায়ের বাজারে জনশূন্য একটি নিচু এলাকায় শতাধিক মানুষের মরদেহ পড়ে থাকতে দেখেন আশপাশের বাসিন্দারা। তবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ওইসব মরদেহের মধ্যে যে বুদ্ধিজীবীদের মরদেহ রয়েছে, সেটি অবশ্য প্রাথমিকভাবে কেউ ধারণা করতে পারেননি। 17 ডিসেম্বর ছিল শুক্রবার। সেদিন বিকেলে ঢাকার কতিপয় সাংবাদিক কোনো এক সূত্রে আভাস পেয়ে ওই বধ্যভূমিতে গিয়ে ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাযজ্ঞের আলামত দেখতে পান বলে খবর প্রকাশ করে তৎকালীন দৈনিক ইত্তেফাক। 19 ডিসেম্বর প্রকাশিত খবরে বলা হয়, প্রাথমিকভাবে সাংবাদিকরাই কয়েকজন বুদ্ধিজীবীর মরদেহ খুঁজে পান। এরপর নিহত বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে যান এবং স্বজনের মরদেহ শনাক্ত করেন। এদিকে নিখোঁজ বুদ্ধিজীবীদের মরদেহ পাওয়ার খবর জানাজানি হওয়ার পর 17 ডিসেম্বর ভোর থেকে বিদেশি গণমাধ্যমের কর্মীরাও রায়ের বাজারে উপস্থিত হতে শুরু করেন। যদিও আমরা 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি, শুধু সেদিনই যে বুদ্ধিজীবীদের বাসাবাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পাকিস্তানের বর্বর বাহিনী নৃশংসভাবে হত্যা করেছিল তা নয়। দেশের সেরা এই মানুষগুলোকে 1971 সালের 10 থেকে 15 ডিসেম্বরের মধ্যে পরিকল্পিতভাবে ঢাকা শহরে কারফিউ চলাকালে দিন রাতের বিভিন্ন সময় ধরে নিয়ে যাওয়া হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয়ের শেষ মুহূর্তে পাকিস্তানের বর্বর সেনাবাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবেই এই বুদ্ধিজীবীদের উপর নিধন যজ্ঞ চালিয়েছিল। তবে বাংলাদেশের লেখক, সাংবাদিক বা বুদ্ধিজীবীদের উপর এই নির্মম হত্যাযজ্ঞ যে শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ সময় হয়েছিল তা নয়। আসলে 25 মার্চের মধ্যরাত থেকেই বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রতিরোধ লড়াইয়ের শুরুতেই পাকিস্তানি শাসক গোষ্ঠীর লক্ষ্য ছিল বাঙালি পুলিশ, বিডিআর, তৎকালীন ইপিআর এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা। একই সঙ্গে স্বাধীনতাকামী রাজনৈতিক ও ছাত্র নেতৃত্ব এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সহ সারা দেশের লেখক, শিল্পী ও বুদ্ধিজীবীদের হত্যার এক নীল নকশা বাস্তবায়নে তৎপর ছিল তারা। সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ট্যাঙ্ক, কামান, মেশিনগান সহ আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করা হয়েছিল। তারা ছাত্রদের প্রায় সব হলের ঘরে ঘরে গিয়ে হত্যার পাশাপাশি শিক্ষক, অধ্যাপকদের বাসায় বাসায় গিয়ে হত্যা করেছিল। সেই 25 মার্চের রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল বা শিক্ষকদের কোয়ার্টারগুলোতে ভয়ঙ্কর আক্রমণ করে যাদের হত্যা করা হয়েছিল, তাদের মধ্যে ছিলেন অধ্যাপক ডক্টর গোবিন্দচন্দ্র দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ANM মনিরুজ্জামান, মোহাম্মদ আব্দুল মুক্তাদির, আতাউর রহমান খান খাদিম সহ আরও অনেকে। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।